এই দেখেন বালিশ বানানো হচ্ছে এখানে, কোল বালিশ। এটা কিন্তু মাথার বালিশ না, এইটা স্পঞ্জ। এই ছোটগুলা খাজা, খাজা বাবা আপনারই শিরার মধ্যেই সিদ্ধ হবে। 1200 টাকা কেজি। কি ওইটা? ক্ষীরমালাই, জামতলার রসগোল্লা। চাপ দিলে রস বের হয়। দেখি, গরম, অনেক গরম। বালিশগুলা কিন্তু এখানে খুবই সুন্দর দেখতে। গেমস খেলছেন ছোটবেলায় মোস্তফা? ঢিসুম ঢিসুম বহুত খেলা খেলছি। ল্যান্স হলো 50 টাকা পিস, কেজি 300 টাকা। আমরা ভিডিও দিয়ে কেউ যদি আসে 50 টাকা করে কেজিতে কম। সেটার কারণটা কি? ভালোবাসি কারণ। মাশাআল্লাহ। তাইলে আমরা এই মিষ্টিগুলো এখন সাবার করে ফেলবো। একটু শক্ত আছে কাটার সময়। বালিশ মিষ্টি নিলে রস দিবে, এই রসে একটু জাস্ট ডুবাই নিতে হবে, বাস হয়ে গেল। এইটা এখন 10-এ 10। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমরা কোথায়? আমরা আছি নীলা মার্কেট পূর্বাচল। নীলা মার্কেট সেক্টর 1 পূর্বাচল, রূপগঞ্জ নারায়ণগঞ্জ। দোকানের নাম হচ্ছে মুক্তাগাছা মন্ডা মিষ্টান্ন ভান্ডার, প্রোপাইটার মোহাম্মদ সেলিম মিয়া। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এইটা কি? এটা বালিশ মিষ্টি। বালিশ মিষ্টি? এটা ফেটে গেছে না? আচ্ছা, বালিশ মিষ্টি। এগুলা কেজি কত করে বিক্রি করেন? কেজি বিক্রি করি 300 টাকা, লাস্ট 280 টাকা দিতে হবে। 280 টাকা করে রাখতে পারবেন। আচ্ছা, 1 কেজি করে আছে। এক একটাই 1 কেজি করে আছে। কিন্তু এই যে পোকা টোকাগুলো, এগুলো আসলে সামাল দেওয়া যায় না? না, আমরা তারপর ক্লিন করার চেষ্টা করতেছি, ক্লিন রাখতেছি। এইগুলা বানানো হয় কোথায়? আমাদের পাশেই কারখানা আছে। পাশেই কারখানা আছে। আচ্ছা, আপনার এখানে অনেক ধরনের মিষ্টি আছে, তার মধ্যে এইটা কি? এটা স্পঞ্জ। এইটা স্পঞ্জ। এই ছোটগুলা স্পঞ্জ, বড়টা স্পঞ্জ। আচ্ছা, দুইটার কি দুই রকম দাম? দুটো একই দাম। দুটো একই দাম। ওই স্পঞ্জটা যখন চিপে আমরা যখন দুধের মধ্যে ভরি, হ্যাঁ, তখন হয় এটা রসমালাই আর মালাই চপ। আচ্ছা আচ্ছা, এইটারই চিপে যখন ওই দুধের মধ্যে দেন তখন হয় রসমালাই আর মালাই চপ। আচ্ছা, আর এইটা হচ্ছে ল্যাংচা। ল্যাংচা, ল্যাংচা। আবার অনেকে পান্তুয়াও বলে, পানিতুয়া, পান্তুয়া এগুলা বলে। এই সন্দেশটা কি? এটা হচ্ছে যে ছানার সন্দেশ, গুড়ের তৈরি, আর এটা হচ্ছে চিনির তৈরি। আচ্ছা, এটা হচ্ছে চিনির তৈরি ছানার সন্দেশ। এই জিনিসটা কি? ওইটা হচ্ছে ওই যে মুরালি। মুরালি। আর আপনার ওই পিছনের ওইটা কি? এটা হচ্ছে খাজা। কত করে? এটা 10 টাকা পিস, 240 টাকা কেজি। দেখি ওটা আমরা 1 কেজি দেন। আগে একটা একটু দেন, 10 টাকার একটা খেয়ে নিই। জি জি, একটু টেস্ট করে দেন। হ্যাঁ, মন্ডা পাওয়া যায়, মন্ডা শেষ হয়ে গেছে। মন্ডা আজকে নাই না? আজকে নাই মুক্তাগাছার মন্ডা। আপনার বাড়ি কি? আমার বাড়ি নর্থ বেঙ্গল, রাজশাহী নাটোর। নাটোর? আপনার বাড়ি হচ্ছে নাটোর, কিন্তু আপনি নাম দিয়েছেন মুক্তাগাছার মন্ডা। না, এটা আমার মহাজনের বাড়ি মুক্তাগাছা, ইনি মহাজন। ও আচ্ছা, উনি মহাজন, নিজেই কারিগর, উনি নিজেই মালিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে এই জিনিসটা আমরা একটু খাই। এটার নাম হচ্ছে গিয়ে খাজা। খাজা। জি জি, খাজা বাবা। খাজা বাবা। বিসমিল্লাহ। প্রথমে তেলে বাচ্ছে, তারপরে চিনি শিরায় ডুবাইছে। না, জিনিসটা মজা, খারাপ না। রাইট, মজা আছে। আপনি আমাকে জি বলেন। এই তো একটা খাইলাম, আরো 9 পিস দেন। আচ্ছা, তাইলে 10 পার্সেল করে দেবেন। আচ্ছা, তাহলে 10 পিস হবে। দিশাদ, এই যে নাও, টাকাটা দিয়ে তুমি সামনের দিকে আসো, আমরা আরো কয়েকটা দোকানে যাব। হ্যাঁ, আসেন, একটু ঘুরে ঘুরে দেখবো। মিষ্টির দোকান বেশ কয়েকটা আছে। হ্যাঁ, এবং এগুলা কিন্তু মানে এই যে মিষ্টি বিক্রি হয় নীলা মার্কেটে, এই প্রচলনটা কিন্তু বেশ আরও 7-8 বছর আগে, এখনকার না। এই যে এই জায়গায় একটা আছে পূর্বাচল মিষ্টান্ন ভান্ডার, এইটা সবচেয়ে পুরাতন এখানে। ভালো আছেন ভাই? আছি। আচ্ছা, এইটা হচ্ছে সবচেয়ে পুরাতন, এখানে অনেক ধরনের মিষ্টি আছে। আরে বাবা,
বালিশ মিষ্টি অনেক জায়গায় আছে, বালিশ মিষ্টিটা আসলে একটু বেকাতারা হয়ে ভেঙে যায় না। ভালো আছেন? আপনারই বানায় কে? পিছনে এখনো বানাচ্ছে, বানানোটা দেখাইতে পারবো? আসেন তো দেখি, আসেন তো তো বানানোটা দেখি। এই যে এইটা কি বালিশ? এই দেখেন বালিশ বানানো হচ্ছে এখানে, কোল বালিশ। এটা কিন্তু মাথার বালিশ না, এটা কোল বালিশ। এটারে কোলে নিয়ে ঘুমাইতে হবে। আর এই যে দেখেন বালিশ মিষ্টির এখানে এই যে শিরায় ডুবানো হয়েছে নাকি, নাকি এটা ভাজবে নাকি? শিরার মধ্যেই সিদ্ধ হবে, কোনো ভাজাভাজি নাই, কোনো ভাজাভাজি নেই। এটা কি ইয়েতে হয়েছে আপনার, এই যে এই ছানা দিয়ে হয়েছে পুরোটা? অরিজিনাল ছানা, কোনো ভেজাল বোঝাল নেই, ময়দা নাই, কিছু নাই। ময়দা নাই, কিছু নাই, ভেজাল নাই। না। আচ্ছা, আর এইখানে কি হইতেছে ভাই? ও এই দুধ কি এমনিই বিক্রি হয়? ও রসমালাইয়ের জন্য দিতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে পুরাতন দোকান। আপনার নাম কি? আমার নাম শান্তিচন্দ্র দাস। শান্তিচন্দ্র দাস। আমরা তো ওই ব্রিজে ঘোরাতে না দোকান, আমরা ওই ব্রিজে ঘোরাতে ভাঙতে ভাঙতে দূরানছে। তাই? হ্যাঁ। আচ্ছা, অতি প্রথমে আমরা দোকান মানে বাজারে জমাইছি আমরা। তাই? হ্যাঁ, ওই রাস্তার মধ্যে রোডের মধ্যে দোকান ছিল। আচ্ছা, আপনারা একটা ওই যে দানাদার বেচতেন না? হ্যাঁ হ্যাঁ, দানা দানা বানাই। কে বা এখন নাই? ওখানে বানাই কম, দুধের দাম বেশি, দুধ ভালো পাওয়া যায়। আচ্ছা, দানাদার এখন চলে না খুব চলে একটা? না, চলে কম। আচ্ছা, তা আপনি শান্তিদা? হ্যাঁ। ঠিক আছে, আপনার মনে শান্তি আছে তো? হ্যাঁ, ঠিক আছে, শান্তিদার মনে শান্তি থাকলেই চলবে। আসেন এবার এইখানে দেখি। এইখানে এই যে এইটা এক পদ, এটা কি ভাই? স্পঞ্জ। এইটা হচ্ছে স্পঞ্জ। এটা কত? 450 টাকা কেজি। এইটা কি? এটাও স্পঞ্জ, এটাও 450 টাকা কেজি, 400 টাকা কেজি। এটার দাম একটু কম। এইটা কি? গোলাপ জাম। এটা কত করে? 300 টাকা কেজি। এইটা? এইটা রসগোল্লা 350 টাকা কেজি। এইটা? এইটা রসগোল্লা 300 টাকা কেজি। এইটা ল্যাংচা কত করে? 350 টাকা কেজি। এইটা কি? কালো জাম। কালো জাম আর একটু কালো হইলে ভালো হইতো, এটা একটু চমচম কালার আসছে। কালোটা অনেকে পছন্দ কম করে, এই জন্য কালো জামের কালারটা এখন এরকম। এটা কত করে কেজি? 300 টাকা কেজি। এইগুলা কি সেম? ওই যে ওই সাইডে যা দেখছি এগুলা সেমই? সেমই। এটা ছানার আমিত্তি বা জিলাপি, ছানার জিলাপি বলে অনেকে। এটা কত করে? 500 টাকা কেজি। এটার দামই সবচেয়ে বেশি, 1200 টাকা কেজি। কি ওইটা? ক্ষীর মালাই। আর এইটা কি? মালাই চপ। এটার কেজি কত? 400 টাকা কেজি। এটা রসমালাই। আচ্ছা, আর এইটা কি? বালিশ, কোল বালিশ। কত করে এটা? এইটা 300 টাকা কেজি। আচ্ছা, জামতলার রসগোল্লা, ওরে বাবা, সাদেক গোল্লা বলে কিন্তু। হ্যাঁ, জামতলায় যে রসগোল্লাটা পাওয়া যায় সেটা হচ্ছে সাদেকের রসগোল্লা। সাদেকও পাওয়া যায়, রাজ্জাকও পাওয়া যায়। ওইখানে সাদেক গোল্লা বলে, বুঝছেন? আমি গেছিলাম। এখন এই যে এত মিষ্টি, এর মধ্যে থেকে কোনটা খাবো? ল্যাংচা খাই? 2 পদেরই খাবো তাহলে। কোনটা কোনটা? সেটা দুধের জিনিস খাবো না। না, এইটা ছাড়া দেন। এটা কি? জামতলা। আচ্ছা, জামতলা। জামতলা কিন্তু স্পঞ্জি হয়। আচ্ছা, এটা হচ্ছে জামতলা। এটার পিস কত? 40 টাকা প্রতি পিস। জামতলার রসগোল্লা। আর কম মিষ্টি কোনটা দিবেন? একটা ল্যাংচা। দেখি একটু এটার কি অবস্থা। দেখেন, চাপ দিলে রস বের হয়, তার মানে মিষ্টির ভিতরে কিন্তু ভালো পরিমাণে কি আছে? রস আছে। ঠিক আছে, দেখি। আরে এইটা কি? এই যে ভিতরে কালো, সম্ভবত এলাচ দানা, এলাচের দানা। দেখি একটু রস দিয়েই খাই। বিসমিল্লাহ। জিনিসটা প্রথমে মুখে দিয়ে যেটা পাইলাম, এটা কিন্তু খুব বেশি মিষ্টি না, হালকা মিষ্টি। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এলাচের একটা ফ্লেভার আছে, সেটা ঠিক আছে। কিন্তু
এইটা যেরকম এই যে কাটতে কষ্ট হয়েছে, এই যে এইভাবে জামতলারটা কাটতে এত কষ্ট হয় না। আমার বাসার 6 তলায় তৌফিক থাকে, তৌফিকের বাসার পাশেই জামতলা, অনেকবার নিয়ে আসছে, আমি নিজে গিয়েও খাইছি, এবং ওইটার কালারটা আরেকটু গাঢ় হয়, তাই বলে এটা যে খারাপ তা কিন্তু নয়, এটাও স্পঞ্জ মিষ্টি হিসাবে বেশ ভালো। আমার মনে হয় ওইটার চেয়ে এইটা বেশি স্পঞ্জি, ওইটা একটু কম স্পঞ্জি। আচ্ছা আকাশ, না এটা খাও, বিষাদ খাও। এই যে দেখেন, এইগুলা দিবেন হচ্ছে গিয়ে বড় ইয়াতে, লম্বা দেখা যাবে, ঠিক আছে। এইটা একটা জিনিস হবে মনে হচ্ছে, দেখি। গরম, অনেক গরম। দিদির নাম কি? চায়না। উনি আপনার ছেলে? আপনার ভাইগনা। আচ্ছা, চায়না দিদির দোকানের মিষ্টি। কই না, সেরকম গরম না। এটা অস্থির, এই জিনিসটা খুবই মজা, খুবই মজা। পূর্বাচল মিষ্টান্ন ভান্ডার সুকুমার বাবু কোথায়? বাসায় গেছে। পানিতোয়া কোথায় গেছিলাম? সিরাজগঞ্জ। এনায়েতপুর। ওই রকম লাগলো? সিমিলার। ওর চেয়ে মজা? আমার কাছে এটা খুবই মজা লাগছে, অস্থির লাগছে। ওটা তো হইতেছে এমন করে ধইরা খালি গলায় দিছি, মানে দিলেই চলে যায়। এইটাও সেম। কেমন, মানে এই মিষ্টি খাওয়া উচিত যদি আপনাদের হাইজিন ইস্যু না থাকে। হাইজিন ইস্যু বলতে অনেকেই এসে মনে করবেন না এই জায়গায় মিষ্টি খাবো না, আমি তো প্রিমিয়াম সুইটসের মিষ্টি ছাড়া খাই না, অথবা আমি তো মিঠাইওয়ালা থেকে মিষ্টি কিনে খাই, তাদের জন্য এই জায়গা না, ঠিক আছে। এই জায়গা হচ্ছে গিয়ে যারা সব জায়গায় খাইতে পারে তাদের জন্য, ঠিক আছে। আপনাদের এইখানে আসবেন, এই যে এইটা ট্রাই করবেন, ল্যাংচা, এটা আমি রেকমেন্ড করলাম, পূর্বাচল মিষ্টান্ন ভান্ডার। এটা কত করে পিস? 50। আর কেজি কত? কেজি 350। 1 কেজিতে কয়টা উঠে? 8টা উঠবে। কই ভাই নেন। ঠিক আছে দিদি, খুবই ভালো লাগছে, মিষ্টি খেয়ে খুবই ভালো লাগছে, এবং ল্যাংচা খাওয়ার জন্য আবার আসবো, মানে এক নেই। ঠিক আছে, আসেন একটু সামনে যাই, আরও মিষ্টির দোকান আছে, ওইখান থেকে আমরা গজা খাইছি, গজা কিনে নিছি অল্প কিছু বাসার জন্য। এটা হচ্ছে মোস্তফা সুইটমেট। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এইখানে আছে কি কি ওই একই জিনিস, কিন্তু এইখানে দেখেন বালিশগুলা কিন্তু এইখানে খুবই সুন্দর দেখতে, ঠিক আছে, দেখতেই খুব সুন্দর বালিশগুলা। অন্য যে কয়টা দোকানে দেখলাম বালিশগুলো একটু বাঁকা তেরা, বাট আমরা আপনাদেরকে পূর্বাচলের পুরাতন মিষ্টির দোকান দেখাইতে পারছি, ওইটা হচ্ছে পুরাতন সবচেয়ে। ওই যে টাইমে দোকান দিছিলাম, এই টাইমে দোকান দিছি আমরা, এক লোকের দোকানদার, ওই আমরা ওই যে ভিতরে ছিলাম, ওই জায়গাতে ভাঙতে ভাঙতে আমরা এই জায়গাতে। আপনিও পুরাতন? হ্যাঁ, আমরা আপনিও পুরাতন। আপনার নাম? মোস্তফা। মোস্তফা ভাই, হ্যাঁ, আমার নাম মাশাআল্লাহ, মোস্তফা ভাই। মানে মিষ্টি খান। গেমস খেলছেন ছোটবেলায় মোস্তফা? ঢিসুম ঢিসুম বহুত খেলা খেলছি ভাই। বিয়া, আপনার পিছে আমি কত টাকা ভাঙছি জানেন? স্কুল পালায় আমি আপনারে খেলতে যাইতাম, আমি 2 টাকা পাইলে 2 টাকা দিয়েই খেলছি। আমাদের সময় গেম ওভার ছিল 10 টাকা 12 টাকা, 12 টাকায় গেম ওভার, যতবার লাইফ লাগে লাইফ নেক, অসুবিধা নাই, ঠিক আছে। যাক, মোস্তফা ভাইয়ের সাথে দেখা হওয়াতে আমাদের ছোটবেলার গেমসের কথা মনে পড়ে গেল। মোস্তফা ভাই, এই ল্যাংচা কত করে? ল্যাংচা হলো 50 টাকা পিস, কেজি 300 টাকা। 50 টাকা পিস, কেজি 300 টাকা। আর এইটা কি? গোলাপজাম। গোলাপজামুন। এইটা রসগোল্লা। রসগোল্লা, কেজি কত? কেজি 300 টাকা। 300 টাকা। এইটা এটা মালাই চপ আর রসমালাই। মালাই চপ রসমালাই, কেজি কত? এগুলো 400 টাকা, একবার গরম। 400 টাকা, একবারে গরম। আচ্ছা, এরপরে এইটা কি? এটা হলো স্পঞ্জ। স্পঞ্জ, এটা কত করে? এটা স্পঞ্জ 350 টাকা। 350 করে। এইটা কি? এটা হলো হাসি খুশি বেবি সুইট। হাসি খুশি বেবি সুইট, এটা কত করে? এটা 350 টাকা। 350 টাকা। এইটা কি? ওটা কালো জাম। কালো জাম, এটা কত করে? এটা 300 টাকা। 300 টাকা। এইটা? এটা গোলাপ জামুন, এটা কি জিনিস, এর দাম 300 টাকা। গোলাপ জামুন। বালিশ, এটা 300 টাকা আমাকে। বালিশ 300 টাকা পিস না কেজি? কেজি। কেজি। আচ্ছা, দেখি বালিশ একটা খাওয়ান তো। বালিশ মানে তো চমচম, তাই না? বালিশ হচ্ছে গিয়ে চমচম,
তা আমরা এখানে আইসা যদি একটা বালিশ মিষ্টি না খাই, আপনার ভিডিও দিয়ে কেউ যদি আসে 50 টাকা করে কেজিতে কম। মানে কত করে কেজি কেজি 50 টাকা করে কেজিতে কম। সব মিষ্টির? সব মিষ্টি। আয় হায়। আপনার লাভ থাকবে? লাভ না হইলে দিবেন। কারণ কি? এমনিতে আপনার ভালো লাগবে। আপনার কথা খুলি লাভ দিব। দেখ, সেটার কারণটা কি? আপনার ভালোবাসি কারণ মাশাআল্লাহ, আমারে ভালোবাসে, এই জন্য উনি প্রতি 50 টাকা করে প্রতি কম, কেজি আমরা মিষ্টিতে 50 টাকা করে কম রাখবে। দেখেন, এই যে ভালোবাসা আমি পাই, এইটার সামনে কি অন্য কোনো কিছুর কোনো দাম আছে? আপনারা একটু বলেন তো। নাই, আসলেই নাই। আমি এরকম বহু পাইছি, বহু জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি এই জিনিসগুলো পাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এর আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখি এই যে বালিশ মিষ্টিটা উঠাই ফেললো মোস্তফা ভাই। হ্যাঁ, এটারে আমরা এখানে বসে। এটা কি কাটবেন? না, আমরা তেমন টাকা রেখে না। হ্যাঁ, আমরা চামচ দিয়ে কেটে খাবো। আচ্ছা, একটা কাজ করেন, এটা তো দিলেন, এইটার সাথে আপনি একটা ল্যাংচা দেন। ল্যাংচাটা ওই আগের দোকানে খাইয়া ভালো লাগছে, এই দোকানে একটু টেস্ট করব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে একটু ওই গোলাপ জামুন দেন একটা, একই রকম স্বাদ। ল্যাংচা আর গোলাপ জামুনের স্বাদ কি একই রকম হবে? এই 19-20 19-20? হ্যাঁ, একটা রসগোল্লা দাও। তাইলে একটা রসগোল্লা দেন। রসগোল্লা কত করে পিস? 30 টাকা পিস। 30 টাকা পিস। বেবি সুইট দেন তো দুইটা। বেবি সুইট কত করে বিক্রি করেন? এটা কেজি 300 টাকা। কেজি 300, মানে পিস টিস বিক্রি হয় না। এই জায়গায় মনে করেন কয় টাকা দিল? 50 টাকা 10 পিস 10 পিস 50 টাকা। আচ্ছা, তো গোলাপ জামুন দেন একটা, দেন 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 দেন। মোস্তফা ভাইয়ের সাথে ছোটবেলায় কত খেললাম। হ্যাঁ, দেন। তাইলে আমরা এই মিষ্টিগুলো এখন সাবার করে ফেলবো। হ্যাঁ, এবং এই সাহসটা আমরা কেন নিতে পারতেছি জানেন? এই সাহসটা আমরা নিতে পারতেছি গোপালগঞ্জের একজন মানুষের কারণে। ওই যে সে মানুষটা দাঁড়ায় আছে এখানে, দেখছেন? এই মানুষটা হচ্ছে গিয়ে মোটামুটি এরকম মিষ্টি 4-5 গুণ হইলেও কোনো ব্যাপার না। ভাইয়া, মিষ্টি যদি ঠিকঠাক হয় চলবে। আসো, তুমি এদিক দিয়ে আসো। পোকা তো আসবে, এই যে পোকা উড়ে চলে গেছে। দোকানে পোকা থাকে। মিষ্টির দোকানে পোকা থাকবে। দেখি আগে বেবি সুইট খাই। ঠিক আছে, এটা গোলাপ জামুন, এটা হচ্ছে মিনি গোলাপ জামুন। একটু জায়েন্ট গোলাপ জামুন খাই দেখি। একই, কিন্তু স্বাদ ভালো, নরম। একদম কড়া মিষ্টিও না। দেখি হ্যাঁ, এটারে ল্যাংচা। ল্যাংচাটা অস্থির, ল্যাংচার কোনো তুলনা নাই। আগের দোকানের চেয়ে এই দোকানেরটা একটু, মানে আগের দোকানেরটা বেশি পাতলা, একেবারে সফট বলতে ঠিক আছে তুলার মতো। আর এটা তুলার মতো না, এটা আরেকটু ইয়ে কি বলবো, এটা গাঢ়ত্ব আরেকটু বেশি বা আরেকটু শক্ত, অল্প সামান্য, বাট এটা খাইতে মজা, এটা খাইতে বেশি মজা। রসগোল্লাটা খাই, এটা খাও খাও, ল্যাংচা এখান থেকে নিতে হবে। দেখেন, এই যে এই দোকানে, এই যে মোস্তফা সুইট মিট, এই দোকানে আইসা যদি বলেন যে বাংলাদেশি ফুড রিভিউয়ারের ফাহিম ভাইয়ের ভিডিও দেখে আসছি, তাইলে প্রতি কেজি মিষ্টিতে উনি 50 টাকা করে কম রাখবে। বাট আপনারা কম দিয়েন না, যেটা রেগুলার দাম ওইটাই দিয়েন। 50 টাকা এক কেজি মিষ্টিতে 50 টাকা কম রাখলে ওই লোকের ব্যবসায়ী থাকবে না। ঠিক আছে, এই রসগোল্লাও মজা, রসগোল্লাও মজা। রসগোল্লার কেজি কত? 300 টাকা। 300 টাকা। আর এই যে এইটা খাই, আলাদা আলাদা দেখো না মিষ্টি খাইও সব। আলহামদুলিল্লাহ। এই রে, এটা কি স্পঞ্জ, স্পঞ্জ টাইপের বালিশ? একটু শক্ত আছে কাটার সময়, বড় মিষ্টি তাহলে ভেঙে দেবো। ভিতরে আবার নরম। দেখি এই যে এখান থেকে রস নেই, রস দিয়ে খাই। আকাশ একটা চেষ্টায় আছে জিহানের খাওয়ানোর, এবং সে সাকসেস। আর জিহানও একেবারে হা করে রয়েছে। আকাশ ভাই ঠিক আছে। কি জিহান, কি খাবে? মিষ্টি তো মিষ্টিতে না নাই। আমরা এটা
খাও না, মিষ্টি জিনিসটা একটা নেশার মতো। মিষ্টি জিনিসটা একটা নেশার মতো। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি চমচম, বালিশ চমচম। টাঙ্গাইলের বালিশ চমচমের সাথে এটার মিল আছে, বাট টেস্টের দিক থেকে আমি বলবো এইটা একটু আগায় থাকবে ওইটার চেয়ে। মানে টাঙ্গাইলের আমি যেখান থেকে নিই, একেবারে ভিতরে গিয়ে না, এলেঙ্গা থেকে আমি যেটা নিই, আমার খালার বাসায় নিয়ে গেছিলাম। রাজশাহীতে আমরা একটা বালিশ মিষ্টি খাইছিলাম, রাজশাহী থেকে চাপাই যাওয়ার পথে, ওইটার চেয়ে এইটা বেটার। হ্যাঁ, তবে এইটার একটা জিনিস কি, এই যে দেখেন, এই যে এই জায়গাটায় কাটতে একটু প্রথমে শক্ত আছে, তারপরে ভিতরে রস যাই যা আছে, বালিশ মিষ্টি নিলে রস দিবে, এই রসে একটু জাস্ট ডুবাই নিতে হবে, বাস হয়ে গেল। এইটা এখন 10-এ 10। তবে এই অঞ্চলে সবচেয়ে মজা, সবচেয়ে টেস্টি, সুস্বাদু মিষ্টি ল্যাংচা এই দোকানের, মোস্তফা সুইটমিট। আপনারা চাইলে ওই দোকান থেকেও নিতে পারেন, ওই চায়না দিদির দোকান, অথবা ওই সাইডে ওই মুক্তাগাছার মন্ডা মিষ্টান্ন ভান্ডার, এখান থেকেও নিতে পারেন। বাট আমি সাজেস্ট করবো এখান থেকে নিলে ভালো হবে, যে কোনোটা। ঠিক আছে, তাহলে এটা এই একটা মিষ্টির দাম কত বললো, ওজন করছিলেন? 360 কিংবা 400 টাকা। এটা ওজন করে দেন নাই? 1 কেজি 200 হবে, 1 কেজি 200 হবে, তাইলে 360 টাকার মতন আসবে। ঠিক আছে, আজকে একটু মিষ্টি দেখাইলাম, অনেক দিন হয়েছে মিষ্টি দেখাই না আপনাদেরকে। পূর্বাচল আসা হয় না, নীলা মার্কেট আসা হয় না, মিষ্টি খাওয়া হয় না। আজকে আসলাম, খাইলাম, দেখাইলাম, এরপর আরও কয়েকটা জায়গায় খাবো, হয়তো মিষ্টি দিয়ে শুরু করলাম। ঠিক আছে, আর ওই যে শাকিলা আপার হাঁসের গোস খাইছি, ওইটাও আছে মোটামুটি। তবে এই সব মিষ্টির, এই বিশেষ করে ল্যাংচার সামনে আসলে কেউই দাঁড়াইতে পারবে না এই অঞ্চলে। হ্যাঁ, এটা একটা বিশ্বাস। হ্যাঁ, এই ল্যাংচাটা যতগুলা মিষ্টি খাইছি এর মধ্যে। আর আপনি হচ্ছে পাকিস্তান থেকে এসে মিষ্টি মুখ, পাকিস্তান থেকে এসে মিষ্টি মুখটা করেই নিলাম। ঠিক আছে, হ্যাঁ, আর দিশাদের বিয়ের সময় আমরা এখান থেকে মিষ্টি নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায়। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ওই যে মোস্তফা ভাই আছে, আসবেন, বলবেন, এবং এখান থেকে মিষ্টি নিয়ে যাবেন। ভাই, কাউরেই বাসি মিষ্টি খাওয়াবেন না, এটা একটা রিকোয়েস্ট। ঠিক আছে, না বাসি মিষ্টি খাওয়াবেন না, এটা একটা রিকোয়েস্ট থাকলো। এই যে আজকে যেগুলো থাকবে, এগুলা আজকে শেষ হয়ে যাবে, রাত 2টা-3টা পর্যন্ত থাকবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতন আল্লাহ হাফিজ।